এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার একটা নতুন ভিডিও তোমাদেরকে জানে অনেক ভালোবাসা। তো ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আমি গেছিলাম বাপের বাড়ি বিকেলে, আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। যখনকে পৌঁছালাম তখনকে সব শেষ হয়ে গেল খেলা। আর আমার জন্য কিছুই ছিল না, আর আমার জন্য এই আসরটা ছিল। মানে এখানে সব আমার সব দিদি আর জানো তো, সরস্বতী পুজোতে প্রায় সবাই এর অর্কেস্ট্রা নাহলে ডান্স ট্রুপ এইসবই প্রোগ্রাম হয়, কিন্তু আমাদের একটু অন্যরকমই হলো। আর পুজোটা হচ্ছিল আমার বাপের বাড়ির একদম সামনে। আর এর কীর্তনের আয়োজনটা করা হয়েছিল আমার ছোটো কাকার ছেলে, কারণ আমাদের মা কাকিমাদের আবদার ছিল যে না, একদিন তোদেরকে কীর্তনের আয়োজন করতেই হবে, তোমরা সবাই মিলে আর তোমাদের কার কার কীর্তন শুনতে ভালো লাগে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। আর আমরা এখানে অনেক মজা আনন্দ করছি, কারণ বাপের বাড়ি মানে আসা তো আলাদাই মজা। আর যেহেতু কীর্তনের মধ্যে ভালো লাগে কীর্তন শুনতে, কিন্তু এই যে গানগুলো হয় এটাও অনেক ভালো লাগে। তো তোমাদের সঙ্গে আমি এটাই শেয়ার করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদেরও হয়তো ভালো লাগবে। আমাদের প্রথমে ভালো লাগেনি, কিন্তু ধীরে ধীরে এখন এতটাই ভালো লেগে গেছে, মানে অর্কেস্ট্রা থেকে এখন মনে হয় যেন একটু কীর্তন, একটু নাম কৃষ্ণ শুনলে যেন মন ঠিক হয়ে যায়। চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর দেখো, বসে বসে আর হচ্ছিল না, এবার গেছে স্টেজের সামনে সবাই নাচানাচি করতে। তো আমি গেলাম না, আমি বললাম যে তোমাদের জন্য একটু ভিডিও বানাই, কারণ আমি যদি চলে যাই তো আমি আর তো ভিডিও বানাতেই পারবো না। তো তোমাদের জন্য একটু ভিডিও বানিয়ে তারপর গেছিলাম। দেখো আমার এখানে হরিলোড দিয়ে কীর্তন সমাপ্ত হলো, আর আমার ভিডিও এখানে শেষ হলো। আজকের ভিডিওটা আমার এইটুকু। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব